তোমরা যারা এটা দেখে জ্বলতাছো, এনার এই কথাটা শোনার পর আমার কেন জানি মনে হচ্ছে এনি এই কথাটা অ্যান্ড্রয়েড ইউজারদের উদ্দেশ্য করে বললেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শোন। আজকে আমি অ্যান্ড্রয়েড ইউজার বলে আইফোন ইউজারদের কথা শুনতে হচ্ছে। বলেন ভাই বলেন, এমনিতেই অনেকদিন ধরে বেকার আছি, কিভাবে সময় পাস করব বুঝতেই পারছি না। এটা আইটেল না যে তোরা কিনতে পারবি। এটা আইফোন, যেটাকে কেনার জন্য শরীরের একটা পার্টস বিক্রি করতে হয়, যেটাকে মানুষ কিডনি বলে। এটা তোকে স্বপ্নে বাসবো। ভাষাভাষীর কথা শুনে মনে পড়ে গেল সমুদ্রের কথা। কক্সবাজারে গেলেও কিন্তু আইফোন পাওয়া যায়। আইফোন 6 দিয়ে এমন কন্টেন্ট দেই, ভাবো আইফোন 15 থাকলে। ওইটা আইফোন 15 হবে না, ওইটা হবে আইফোন 15। ছোট ভাই হিসাবে আপনাকে একটা কথা বলি, আর সেটা হচ্ছে কি জানেন, যে টাকাগুলো দিয়ে আপনি আইফোন 15 কিনবেন, ওই টাকাগুলো দিয়ে আপনি একটু স্কুলে ভর্তি হন, দেখবেন কাজে দিবে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এটা আইফোন ভাইয়া, সবাই চালাতে পারে না। কিস্তিতে ফোন নেওয়ার পর বন্ধুর অবস্থা। এইটা কি কোনো কথা? আমার জন্ম কলকাতায় না। কোন কাটা বললো নাকি কোয়া কাটা বললো কিছুই বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ বুঝে থাকেন কিংবা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ইনি কি বললেন। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমার মায়ের ফ্যামিলির বাসা বাংলাদেশে, আমার নানু বাড়ি বগুড়াতে। এনার কথা শুনে মনে হচ্ছে বগুড়া হচ্ছে বাংলাদেশের বাইরে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু বগুড়া যাব, কারণ বগুড়ার দই অনেক বিখ্যাত, একটু দই খাওয়ার জন্য যাব। কিন্তু দুঃখের কথা কি আর বলবো, এখন আর ভিসা আর পাসপোর্ট ছাড়া যেতেই পারবো না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ওই যে মায়ের ফ্যামিলির বাসা বাংলাদেশে, আমার নানু বাড়ি বগুড়াতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন এবং ভুলে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। এবং আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, ভালো থাকবেন।